আমার বিশ্বাস যে আমার ধারণা আমরা বগুড়ার জেলা কমিটি মিটিংয়ে আমরা সব ছিলাম, আমরা সবাই কথা আলোচনা করছিলাম, আমরা চেষ্টা করবো অন্তত মাসখানিকের মধ্যে হলেও আমাদের মানে একটা বগুড়া পদার্পণটা, কারণ বগুড়া তার মাটি তো শুধু তাই না, বগুড়া 6-এর উনি হচ্ছে এবার নির্বাচন করছে এবং আল্লাহকে শুক্রিয়া, আমার ভাগ্য যে আমি কিন্তু 6 এমপি ছিলাম। ওনার এই যে 6-এর যখন ওই কী বল নমিনেশন পেপারগুলো আমরা উঠালাম, সে উঠে আমি ছিলাম কেন আমাকে সব না, আমার নিজের মনে একটা আর্জ হলো যারা আমি তো এখানকারই প্রাক্তন এমপি, কতটা ভাগ্যবান আমি যে সেই এলাকা আমার সেই নেতা তার জায়গা, বিয়ে পরিবারের জায়গা, তো আমি সেখানে ছিলাম। ইটস মাই প্লেজার। মানে তারেক রহমান সাহেব এমন একটা নাম, এমন একটা নেতা, সে শুধু এখন বিএনপির বলয়ের মধ্যে সীমাবদ্ধ না, সে এখন দেশের রাজনীতির মধ্যে তার নামটা শীর্ষে। তো দেশবাসী বলতে আমি মনে করি যে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল সবার কাছে এটা শীর্ষ জায়গায় তারেক সাহেব। সেমন এখন আলোচিত যে বাংলাদেশে তারেক রহমান এখন অপরিহার্য একটা নাম। বিকল্প কিছু নেই। এখনও ঠিক এমন একটা ক্রাইসিস যে জুলাই যোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে শেষ খেলাটি, ফাইনাল খেলাটি তারা খেলেছে। তাদের আমরা গর্বের সাথে, শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। সাঈদ মুগ্ধ থেকে শুরু করে ওসমান হাদি পর্যন্ত যে শহীদের রক্তে এই দেশটা আবার গণতন্ত্র পুনরুদ্ধার হলো, মানুষ হারানো স্বাধীনতা ফিরে পেল, সেইটার প্রেক্ষিতে গণতন্ত্র রচনা করবার জন্যে, গণতান্ত্রিক পথে আসবার জন্য যে পরিক্রমা চলছে, এর মধ্যে হলো দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়ে গেল। যেমন বিদেশি ষড়যন্ত্র, তেমন দেশের ষড়যন্ত্র। এই দুটি পক্ষই এই চায় না নির্বাচন হোক, দুটি পক্ষই চায় না যে জুলাইয়ের চেতনা বা জুলাই যে নতুনভাবে আমাদের বাংলাদেশকে একটা দীক্ষা, শিক্ষা, একটা পথ দেখালো, সেই পথটাকে রুদ্ধ করতে চায় এই শক্তি। এই যে ক্রাইসিস, এটা আর একটা ক্রাইসিস। ঠিক আমি বলবো যে ঠিক জিয়াউর রহমান সাহেব যেভাবে এই সিপাহী বিপ্লব বা মুক্তিযুদ্ধের ঘোষণা বা স্বাধীনতার ঘোষণা উনি যে সময় দিয়েছিলেন, যে ক্রাইসিস আমি মনে করি সম ক্রাইসিস এখন বাংলাদেশে, অ্যান্ড দ্যাট ইজ এ লিডারশিপ ক্রাইসিস হয়ে গেছে। এখানে এমন কোনো লিডার নাই যার নেতৃত্বে, একক নেতৃত্বে বাংলাদেশের মানুষ কথা শুনবে। সেই নেতৃত্বের যে সংকট, সেই সংকটে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের নেতা জনাব তারেক রহমান একক কণ্ঠ, একক নেতা, একচ্ছত্র নেতা। আমি বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাসটা দেশবাসীর বিশ্বাস যে তার জন্য মুখে আছে বাংলাদেশের জনগণ। নেতাকর্মী তো দলের, তারা তো পাগল প্রায়। তার নেতা, আমাদের নেতা আসবে, আমাদেরকে আনতে হয়। শুধু ঘোষণা হয়েছে যে নেতা আসবে, তার মানুষরা ফিরবে, দ্যাটস অল। কাজেই এই উৎফুল্ল, আনন্দ, উদ্বেগ, মানে অনেক কিছু এর মধ্যে আছে। তো সেখানে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে অনেক কিছু ষড়যন্ত্র মোকাবেলা করে এবং অনেক কিছু পার হয়ে আমাদের নেতা বাংলাদেশে আসছেন, এটা একটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা নেতাকে এই বাংলার মাটিতে, দেশের মাটিতে আমরা ওনাকে দেখব ইনশাআল্লাহ আগামী 25 তারিখ।